আমাদের আলজুবিরা হসপিটালে টোটাল 4টা ছেলে বাবু হয়েছে আর 2টা মেয়ে বাবু। মার্শাল্লাহ সবগুলো বাবু ভালো আছে। এই বাবুটা হচ্ছে বাসতল থেকে এসেছে, ছেলে বাবু। তারপরে হচ্ছে এই 2টা হচ্ছে মাত্র হলো সকাল 9টার দিকে। 2টাই ছেলে বাবু। এটা হচ্ছে 2 কেজি 300 গ্রাম। এটা আর এই বাবু হলো 3 কেজি। এই বাবুর ওজন 3 কেজি। দুটাই একসাথে হয়েছে, পাশাপাশি 10 মিনিট আগে পিছিয়ে হয়েছে। ও এই দুইটা হচ্ছে এইটা। এটা 2 কেজি 300 গ্রাম, ওটা 3 কেজি। আর এটা হলো 3 কেজি 400 গ্রাম, এটাও 3 কেজি 2 কেজি 900 গ্রাম, এটাও কাছাকাছি এরকমই। তো যাই হোক, সবগুলো বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে বাচ্চা উল্টা ছিল, সিজার করলাম। ওইটা কোনটা? ওই সাইডে। এই সাইডে, তাই না? বাবুর মার আসলে খুব ইচ্ছা ছিল, শুরু থেকে আমাকে দেখিয়েছিল। আমি ভেবেছিলাম বাচ্চাটা আসলে শেষ পর্যন্ত হয়তো বা মানে চেঞ্জ হবে, কিন্তু হলো না। বাচ্চা একদমই মাথার উপর দিকে ছিল, সিজার ছাড়া কোনো অপশন ছিল না, সিজার করতে হয়েছে। আরেকটা বাবু হচ্ছে রোমারি থেকে যে আসছে। কোনটা? এটা বাবু। বাবুর ওজন 3 কেজি 400 গ্রাম, মার্শাল্লাহ। এইটা বাবুটারও কোনো প্রোগ্রেস হলো না, আলটিমেটলি ডিপ মেকোনিয়াম স্টেইন ছিল, বাবু চয়েস করে দিয়েছিল, এই জন্য সি সেকশন করতে হয়েছে। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি হয়েছে। সবগুলো বাবু ভালো আছে। অনেকেই ভাবে যে বাচ্চা এলোমেলো হয়ে যাবে না, বাচ্চা কিভাবে এলোমেলো হবে। সব বাবুকে এরকম ব্যান্ড করে দেওয়া হয়, হ্যাঁ। ছেলে বাবুকে এরকম ব্লু কালার ব্যান্ড, আর মেয়ে বাবুকে হচ্ছে, মেয়ে বাবুটা ওইটা না থাক, মেয়ে বাবুকে হলো পিঙ্ক কালার ব্যান্ড করে দেওয়া হয়, এই জন্য কোনটা এলোমেলো হয় না। ধৈর্য থাকলে তাহলে 6টা বাবুর মধ্যে 2টা সিজার লেগেছে কিন্তু। তো যাই হোক, সিজার তো লাগবেই, প্রয়োজনে সিজার করতে হবে, যার দরকার তাকে সিজার করতেই হবে। বাচ্চাটা থাকলে সেটা সিজার করতে হবে। অনেক সময় দেখা যায় মিকোনিয়াম থাকলেও আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করি, কিন্তু ডিপ মিকোনিয়াম যখন হয়ে যায়, যখন দেখি যে না বাচ্চা মানে ফিটাল ডিস্ট্রেসে চলে যাচ্ছে, বাচ্চার কোনো ক্ষতি হবে, তখন সাথে সাথে আসলে সিজার করে ফেলা হয়। এখানে অকারণে কোনো সিজার করা হয় না, দরকার না হলে কোনো সিজার করা হয় না। তবে আমার পুরাতন পেশেন্ট গুলোর অনেক ধৈর্য, এর মারও অনেক ধৈর্য ছিল। মাঝখানে ভর্তি থেকে চলে ছুটিতে দিয়েছিলাম, তারপর আমার কয়েকদিন পর আসলেন। একদিন পরে শনিবার ছুটি দিচ্ছে, একদিন পরে ব্যথা তীব্র হয়েছে, উনি কিন্তু সাহস করছেন, তখনও কিন্তু স্যালাইন দিয়েছিলাম। তারপরেও কিন্তু আমরা বলে দিচ্ছি স্যালাইন দেওয়া কোনো ব্যাপার না, আপনার বাড়িতে গিয়ে অপেক্ষা করেন, ব্যথা উঠলে আসবেন। ব্যথা ওঠার খুব বেশি দেরি হয়নি আসার পরে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাবুটা হয়ে গেছে। হ্যাঁ, খুব সাহস করেছে, সবাই অনেক সাহসী, তা নাহলে হতো না। তবে বরাবরের মতো বারবার একই কথাই বলবো, যে সাথে অবশ্যই শুধুমাত্র একজন মহিলা মানুষ আসবেন আর একজন ছেলে মানুষ আসবেন, আর সাথে ডোনার নিয়ে আসতে পারেন। কিন্তু মহিলা মানুষ বেশি আসলে সমস্যা একটাই, যে অন্য রোগীর মানে প্রবলেম হয়, আর হচ্ছে মহিলা মানুষ আসলে কষ্টটা দেখতে পারে না। ঠিক আছে, এই যে মা হওয়ার যে কষ্ট, এটা কষ্টই, নর্মাল ডেলিভারি হওয়ার প্রসিডিওরটা কষ্টই, এই কষ্টটা মা সহ্য করতে পারে না। এই জন্যই আমরা বলি যে মহিলা আসে না। আর তাছাড়া তো আমার মহিলার সাথে কোনো শত্রুতা নাই, ঠিক আছে, আমার কি কোনো শত্রুতা আছে? আমারও তো মা আছে, তাই না? আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমি দেখেছি যে দেখে বাইরে কাউকে অ্যালাউ করে না হাজবেন্ড ছাড়া, এবং হাজবেন্ড অ্যালাউ করে না। শুধুমাত্র পেশেন্টকে একই ফ্যামিলিতে থাকতে হয় না, আমার মেয়ে তাই হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, পানি ভাঙলে ছিলেন না, পানি ভাঙলে এই যে বাবুটা আসলো রাত্রেবেলা 102 যে ভর্তি, ওই বাবুটা কোনটা? যেটা পানি এটা না, এটা তো রাতে ভর্তি হলো, 12টা 12:30 ভর্তি হলো, সকালবেলা হয়ে গেছে নর্মাল। প্রচুর পানি ভাঙতেছিল, ভয় পাচ্ছিল ওনারা, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। পানি ভাঙলে বরঞ্চ প্রোগ্রেসটা ভালো থাকলে তাড়াতাড়ি বাবু হয়ে যায়। তাদের পানি ভাঙা মানে সিজার না, পানি ভাঙা মানে একটা নর্মাল ডেলিভারি প্রসিডিউর। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চা হার্টবিট ভালো আছে কিনা, ফিটাল ডিস্ট্রেসে যাচ্ছে কিনা, বাচ্চার অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাচ্চা টয়লেট করে দিচ্ছে কিনা, এটা হলো কথা। আর এখানে সিজার হলে মনে একটা সান্ত্বনা থাকবে যে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, তারপরে হয় নাই, সিজার হয়েছে। তো যাই হোক, যে যেখানে থাকেন সেখান থেকে নর্মাল চেষ্টা করে যাবেন, দেখবেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমরা আসসালামু আলাইকুম।